এই দুনিয়াতে কত দেখবা বাবা মাইশের মুখ, যে বাবারাইছো আর পাইবা না বাবার মুখ, যে বাবারাইছো আর পাইবা না বাবার মুখ। এই দুনিয়াতে দেখবা কত মাইশের মুখ, যে মাহারাইছো আর পাইবা না মায়ের মুখ, যে মাহারাইছো আর পাইবা না মায়ের মুখ। মিস্টার ইবলিস ডাক দিয়া বলে, রব্বুল আলামিন তোমার আয়ুব এমনে এমনে শুকরিয়া আদায় করে না। তুমি ওকে অগাধ ধন সম্পদ দিয়েছো, অনেক সন্তান দিয়েছো, অনেক অনেক তাকে কি দিয়েছো, অনেক সয় সম্পত্তি দিয়েছো। এই জন্য তোমার আয়ুব তোমার বারবার তোমার শুকরিয়া আদায় করে। এগুলো যদি তুমি না দিতা তোমার আয়ুব কোনোদিন শুকরিয়া আদায় করতো না। এবার মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, না না, আমার আয়ুব এই জন্য শুকরিয়া আদায় করে না। এবার মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। কারণ তোমার আয়ুবের এত সম্পদ দিয়েছো, এত ধন সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বিবি একাধিক বিবি দিয়েছো, অনেকগুলি সন্তান দিয়েছো, তার কোনো সম্পদের কোনো অভাব নাই। অভাব না থাকার কারণে তিনি বারবার কি করে আপনার শুকরিয়া আদায় করে। আমার মহান রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের ভিতরে একটা ঠোসকা দিয়ে দিলেন। একটা ঠোসকা পড়ে গেল। একটা ঠোসকার পরিবর্তে দেখা যায় তার সমস্ত শরীরের ভিতরে একটা একটা করতে করতে তার সমস্ত অঙ্গ পতঙ্গের ভিতরে কি হয়ে গেছে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ঘা জন্মে গেছে, ঠোসকা পড়ে গেছে, আর ঘা জন্মে গেছে, ঠোসকা পড়ে গেছে। শুধু তাই না, ওই ঘায়ের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন পোকা দিয়ে দিয়েছে। যখন পোকা দিয়েছে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে যখন কীড়া ধরেছে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন কীড়া ধরেছে, ধরার সাথে সাথে তার একাধিক স্ত্রী ছিল, সবাই চলে গেল একমাত্র রহিমা বিবি ব্যতীত। তার সন্তানগুলো আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেলেন, তার ধন সম্পদ নিয়ে গেলেন, সব কিছু থেকে আল্লাহ তাআলা কি করলেন, আইয়ুব আলাইহিস সালামকে কি করলেন, সব কিছু থেকে বঞ্চিত করে দিলেন। দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের ভিতরে, সমস্ত অঙ্গ পতঙ্গের ভিতরে আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার আল্লাহ রব্বুল আলামিন কি দিয়ে দিলেন, তাকে এত ঘা দিয়ে দিলেন। ঘায়ের ভিতরে শুধু ঘাই না, শুধু ঘাও না, ঘায়ের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন কীট লাগাই দিয়েছে। ঘায়ের ভিতরে যখন কীট লাগাই দিয়েছে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, কথা মনের কান দিয়ে শোনেন বাবাজিরা আমার, ও আমার মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শোনো মা। যখন ঘা দিয়েছে, দেওয়ার পরে হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও দেখো আমার আয়ুব এখন কেমন আছে। আমার মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। দেওয়ার পরে জিবরাইল আমিন আসিয়া ডাক দিয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আয়ুব। ও আল্লাহর পয়গম্বর আয়ুব, তুমি কেমন আছো? আমার আল্লাহ তাআলা জানার জন্য আমাকে পাঠায় দিয়েছে। এবার আয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। এত শরীরের ভিতরে এত গাছ, এত পচা, এত গন্ধা, তার ভিতরেও কি হয়ে গেছে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, পোকা ধরেছে। পোকায় কি করে কটকট করে কামড়ায়। তারপরেও যখন আমার আল্লাহ জিগাইছেন, ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে জিগাইছেন, ও ফেরেশতা রে, তুমি যাও, জিবরাইল যাও যাও, তুমি জিজ্ঞাসা করো আমার আয়ুব কেমন আছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি ভালো আছি। কারণ আমি এখনো ভালো আছি। আমার সমস্ত অঙ্গ পতঙ্গের ভিতরে পোকা লাগছে, আমার কোনো দুঃখ নাই। আমার জিহ্বাটা যে এখন পর্যন্ত ভালো আছে,
আমি যে আপনার নাম নিতে পারতাছে, এই জন্য আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। সবাই চিৎকার মেরা বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রব্বুল আলামিন, ও আমার মালিক, ও আমার খোদা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছে তিনি এখনো ভালো আছে, আপনার শুকরিয়া আদায় করে, আপনার প্রশংসা আদায় করে, সব সময় আপনার শুকরিয়া আদায় করে। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে কীট লাগাই দিছে, পোকা লাগাই দিছে। এবার জিবরাইল আমিনকে পাঠাই দিছে, যাও যাও জিবরাইল যাও, আমার আইয়ুবের কাছে যাও, আমার আইয়ুব কেমন আছে আমাকে একটু জানায় দাও। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আসে, জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ও আইয়ুব, আপনি কেমন আছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার কথা জিজ্ঞাসা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার শরীরটার ভিতরে পোকা লাগাইছিল, আমার কোনো দুঃখ ছিল না। আমার সমস্ত অঙ্গ পতঙ্গের ভিতরে আমার পোকা লাগছে, আমার কোনো দুঃখ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের আমি কি করতে পেরেছিলাম? প্রশংসা করতেছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতাম, কিন্তু আমার মহান রব্বুল আলামিন আমার জিহ্বার ভিতরে পোকা লাগাই দিয়েছে। আমার জিহ্বার ভিতরে পোকা লাগাইছে যখন থেকে, তখন থেকে আমি আমার আল্লাহর প্রশংসা করতে পারতেছি না। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জুস মেরে গেছে। এবার শয়তানকে ডাক দিয়া বলল, শয়তান দেখ দেখ, তুই তাকায় তাকায় দেখ, আমার আইয়ুব আমার সম্পদের জন্য, আইয়ুবের সম্পদের জন্য আমার প্রশংসা করে নাই। আমি ওকে একাধিক বিবি দিয়েছিলাম, এই জন্য প্রশংসা, এই জন্য শুকরিয়া আদায় করে নাই। আমি ওকে অগাধ ধন সম্পদ দিয়েছিলাম, এই জন্য না, একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কি করেছে? প্রশংসা করেছে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত অঙ্গ পতঙ্গের ভিতরে যত রকমের কীট পতঙ্গ ছিল, যত রকমের ঘা ছিল, সমস্ত ঘাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে মুহূর্তের ভিতরে ভালো করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই অসুখ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আমার আল্লাহ, সম্পদের মালিক হলো আমার আল্লাহ, বেজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইজ্জত দিতেও পারে, আবার নিতেও পারে, সেই মালিকও হলো আমার আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা অনেকেই আছে, অনেকে আমরা চিন্তা করি, অনেকেই ফিকির করি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক ব্যাংক ব্যালেন্স দিয়েছে, এই জন্য আমি আল্লাহর কেন প্রশংসা করব? এটা তো আমার বাপ দাদার আমল থেকেই ছিল। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ এরকম আছে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বলে এটা আমার বাপ দাদার আমল থেকে আছে, কিন্তু বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমাদেরকে আমি ফকিরে পরিণত করতে পারি, আবার ফকির থেকে তোমাকে আমি বাদশায় পরিণত করতে পারি। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি করো? তোমরা যদি কি করো, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে, তোমরা যদি কি করো, তোমরা যদি পিতামাতার খেদমত করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছে, তোমরা যদি কি করো, আমি একখানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এক খণ্ড হাদিসে কালাম তেলাওয়াত করেছি। এই হাদিসের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মায়ের পায়ের নিচে হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি কি করি? মায়ের খেদমত করি, মায়ের সেবা যত্ন করি, মা বাবার খেদমত করে, এই খেদমত করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছে, তোমরা যদি পিতামাতার খেদমত করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তার মুহাম্মদ, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন, যেই বান্দা কি করবে, তার পিতামাতার খেদমত করবে, পিতামাতার সেবা যত্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে, তাকে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, বড় বড় বিপদ আমাদের আসতে পারে বাবা। জমিনের ভিতরে আমরা কি করতেছি, রোপা লাগাইতেছি, সরিষা তুলতেছি, আমরা কি করতেছি বাবা, হয়তো হাল চাষ করতেছি। এমন সময় দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে বিজলি চমকাইতেছে। শুধু বিজলি চমকায় না, বিশাল বড় বড় ঠাটাগুলো পড়তেছে। ওই ঠাটাটা হয়তো আমার উপরে পড়তে পারতো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, না না না, আমার ওই বান্দার উপরে ঠাটাটা ফালায়ও না। ওই ঠাটাটা তুমি কি করো, তাল গাছের আগায় নিয়ে ফালায় দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই ঠাটা পিতামাতার সেবা করার কারণে, পিতামাতার খেদমত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যে এই বান্দা কি করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতার যত্ন করবে, পিতামাতার কথা শুনবে, পিতামাতার অবাধ্য হবে না, ওই বান্দাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছে, ওই ঠাটাটা আমার আপনার উপরে পড়বে না। কি জন্য পড়বে না? আমি যে মাকে ঘরে রেখে গেছি, মা আমার জন্য সব সময় দোয়া করতেছে। আমার সন্তান কোথায় গেছে? আমার সন্তান জমিনে গেছে, আমার সন্তান জমিনে গেছে, জমিনে তো গেছে, কিন্তু আকাশে বিজলি চমকাইতেছে। এত ঘন অন্ধকার, এত ঘন মেঘ হয়ে গেছে, না জানি আমার সন্তানের উপরে ঠাটা পড়ে যায়। কিন্তু মা ডাক দিয়ে বলে, না আল্লাহ, আমার সন্তানের উপরে তুমি কোনো বিজলি দিও না, কোনো ঠাটা দিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেয়, ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করে, ওই বিজলির ফেরেশতাকে ডাক দিয়ে বলে, না, ওই বান্দার উপরে কি করা যাবে না, ওই বান্দার উপরে ঠাটা ফালানো যাবে না। ওই ঠাটাটা নিয়ে তুমি তাল গাছের আগায় ফালায়া দাও, নারকেল গাছের আগায় ফালায়া দাও, সুপারি গাছের আগায় ফালায়া দাও। এরকম হয় কি হয় না? দেখা যায় বিশাল বিশাল তাল গাছের উপরে ঠাটা পড়ছে, তাল গাছটা মরে গেছে। এটা আমার আপনার বুঝতে হবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়ের, আপনারা বুঝবেন। ইদানকে যুবকেরা, আলহামদুলিল্লাহ, অনেক যুবকেরাই তারা মা বাবার খেদমত করে, মা বাবার কি নেয়, মা বাবার খোঁজ খবর নেয়। অনেক যুবক আছে বাবা, অনেক ধন সম্পদের মালিক থাকার পরেও কিন্তু দেখা যায় কিন্তু মা বাবার কোনো খবর নেয় না, মা বাবার কোনো খবর নেয় না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায় রাখছে, কিন্তু মা বাবার কোনো খেদমত করে না। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল যে ওই ঠাটাটা তাল গাছের আগায় নিয়ে ফালাইলো একমাত্র মার বরকতের কারণে। মা কি করেছে, মা আমার বাবা কি মা আমার মা বা আমার বাবা কি করেছে, তারা দুজন আমার উপরে রাজি আছে এবং খুশি আছে। খুশি থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছে, তারপরে কি করে সন্তানকে বড় একটা মর্যাদার চেয়ারে বসায়া দেয়। সবাই জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। যেই বান্দাগুলো কি করবে, মার খেদমত করবে, বাবার খেদমত করবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল বড় একটা আসনে বসায় দিবে, চেয়ারে বসায় দিবে, মর্যাদার চেয়ারে বসায় দিবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মর্যাদার চেয়ার হলো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় কি করেছে, বড় বড় চাকরিজীবী বানায় দিয়েছে, বড় বড় উলামায়ে কেরাম হয়েছেন বাবার আমার। তারা কি করে, ওর মর্যাদার আসনে বসে, মর্যাদার চেয়ারে বসে 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 কি করে, তারা কোরআন ও হাদিসের আলোচনা করে। ও আমার ভাইয়ের, আমার বাবাজিরা, অনেক জেনারেল শিক্ষিত আছে, মাকে ছাড়া বোঝে না, বাবাকে ছাড়া বোঝে না। আবার অনেক জেনারেল শিক্ষিত আছে, বাবা মা বাবাকে চিনে না। এইরকম সন্তানও আমাদের আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি জানায় দেন যেই বান্দা কি করবে,
করবে, যেই বান্দা তার পিতা মাতার খেদমত করবে, খেদমত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ হজ করার জন্য আমি কি করে দেব, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমি তাকে তৌফিক দান করে দেব। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে যে আল্লাহ তাআলা কি করবেন, আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা কি দিবে, ক্ষমতা দান করবে। একমাত্র আমরা যদি কি করি ভাইরা, আমার বাবাজিরা, আমরা যদি পিতা মাতার যদি খেদমত করি বাবা, আর যদি খেদমত না করি তাহলে দেখা যাবে আমার আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, জাহান্নাম ছাড়া আমাদের গতি নাই, জাহান্নাম ছাড়া আমাদের কোনো কিছুই মিলবে না। ও আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যাদের মা আছে বাবা আছে, বাবারে আমার আজকে থেকে এরাদা করব, মার সাথে যা দুর্ব্যবহার করেছে, যা খারাপ ব্যবহার করেছে, আর কোনো খারাপ ব্যবহার করব না, আর কোনো দুর্ব্যবহার করব না। এইটা যদি আমরা মনে মনে যদি আমরা এরাদা করতে পারি, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, আমরা যদি মনে মনে এরাদা করতে পারি যে মায়ের সাথে আর খারাপ ব্যবহার করব না, বাবার সাথে খারাপ ব্যবহার করব না, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করব না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব না, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশাল বড় একজন সাহাবী ছিলেন। এবার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর যন্ত্রণা এসে গেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, কিন্তু দেখা যায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বাহির হয় না। মৃত্যুর যন্ত্রণায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার নাম ছিল। আল্লাহর নবীর সাহাবী, এত সুন্দর সাহাবী, এত মর্যাদাপূর্ণ সাহাবী, এত সুন্দর সাহাবী, ওই সাহাবীর দেখা যায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এবার আবু বকর, ওমর, উসমান, হযরতে আলী দৌড়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ও আলকামা ভাই, তুমি কালিমা পড়ো। এবার আলকামা দুই চোখ দিয়ে পানি গড় গড় করে পানি পড়ে, দুই চোখের গোড়ালি দিয়ে পানিগুলো থরথর গড় গড় করে পড়তেছে। এবার আলকামার থর থর করে কাঁপতেছে। এবার ডাক দিয়া বলে, ও আবু বকর, ওমর, ওসমান, আলী গো, আমি তো কালিমা পড়তে পারি না, আমি কালিমা পড়তে পারি না, আমি কালিমা পড়তে পারি না। আবু বকর, ওমর, উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দৌড়ে আল্লাহ রাসূলের কাছে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কালিমা বিহীন যদি মারা যায় তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে, এইটা আপনি কেমনে সহ্য করবেন গো নবী? এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ও আবু বকর, ওমর, উসমান, তোমরা যাও যাও যাও, তোমরা দৌড়ে যাও যাও, আমার আলকামা যেন কালিমা বিহীন যেন মারা না যায়। যদি আমার আলকামা কালিমা বিহীন মারা যায় তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এটা কেমনে সহ্য করব? তোমরা যাও কালিমার তালকিন দাও। এবার আবু বকর, ওমর, ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি করলেন? দৌড়ে আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছে, ভাই আলকামা, তুমি কালিমা পড়ো, তুমি কালিমা পড়ো। আলকামা কালিমা পড়তে পারে না। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার আলকামা কালিমা পড়তে পারে না। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আলকামার বাড়িতে চলে আসলেন। আলকামার বাড়িতে চলে আসলেন, আসিয়া ডাক দিয়া বলতেছে, ও আবু বকর, ওমর, ওসমান, তোমরা খবর নিয়ে দেখো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। এবার আবু বকর, ওমর, ওসমান তারা কি করলেন? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, তারা
খবর নিয়ে দেখলেন আলকামার মা বাবা দুনিয়ার থেকে আগেই বিদায় হয়ে গেছে, কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়াতে জীবিত রয়ে গেছে। এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার আলকামা তো ভালো মানুষ ছিল। আমার আলকামা আপনার মহব্বতের সাহাবে, আপনার কাছের সাহাবে, আপনার সবচাইতে মহব্বতের আদরের সাহাবে। এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আলকামার মা, তুমি তো সার্টিফিকেট দিলা ভালো, তাহলে তোমার সন্তান কেন কালিমা পড়তে পারে না? তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, তোমার সন্তানকে মাফ করে দাও। যখন এই কথা বলেছে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, বলার পরে মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আরো 10টা কথা বলেন, আপনার 10টা কথা শুনতে রাজি আছে, কিন্তু আমার সন্তানকে আমি মাফ করব না। যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা কোথায় রে? তোমরা কোথায়? আলকামার মা আলকামার উপরে রাজি না। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন রায়ে মাকুলার পক্ষ থেকে, হিলফুল ফুজুলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, যখন আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলীকে ডাক দিলেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী রে, আবু আলকামার মা আলকামার উপরে নারাজ হয়ে গেছে। আলকামা কালিমা বিহীন যদি মারা যায়, ও জাহান্নামের আগুনে জ্বলবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে সহ্য করব? না 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 না, এইটা হতে পারে না, এইটা হতে পারে না। তোমরা লাকড়ি জোগাড় করো, তোমরা লাকড়ি জোগাড় করো, আলকামাকে আমি দুনিয়ার আগুন দিয়ে পুরে সারকার করে দেব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা মার সাথে যত রকমের খারাপ ব্যবহার করি না কেন, যত রকমের আমরা কি করি না কেন, ত্রুটি করি না কেন, মার দিকে যদি আমরা হাজারো বড় বড় করে তাকাই, আমরা যদি মায়ের কদম ধরে যদি বলি, মা তুমি আমাদেরকে, আমাকে মাফ করে দাও, মা আমি ভুল করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, দুনিয়ার এমন কোন মা নাই যে ক্ষমা করবে না। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়তে পারতেছে না, এমন সময় আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, তোমরা কি করো? তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে পরে সারকার করে দেব। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছে, যখন লাকড়ি জোগাড়ের কথা বলছে, লাকড়ি জোগাড় হইতেছে, এমন সময় আলকামার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার সন্তান দুনিয়ার আগুনে পুড়ে পড়বে, আমি মা এটা কেমনে সহ্য করব? না না না, আমার সন্তান রে আগুনে পড়তে দিব না, আমার সন্তানের আমি মাফ করিয়া দিলাম। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা,
মা জননীর সাথে আমরা যত খারাপ ব্যবহারই করি না কেন, যত রকমের আমরা ত্রুটি করি না কেন, কিন্তু মা জননী আমাদের এই খারাপ ব্যবহারগুলা তিনি দেখে না। যখন সন্তান মুসিবতে পড়ে যায় তখন আর মা কি করে না, তখন আর মায়ের দুঃখের কথা মনে থাকে না, কষ্টের কথা মনে থাকে না। ও আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মা যখন কি করেছে, মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার সন্তানের উপরে নারাজ আছিলাম, এই জন্য আমার সন্তানকে আমি বিবাহ করাইছি। তার বউ যেই কথাগুলো বলতো ওই কথাগুলোই শুধু শুনতো। আমি মা জননী, আমি যদি একটা কথাও বলতাম আমার কথা আমার সন্তান শুনতো না, আমি আমার সন্তান কথা শুনতো না, কিন্তু তারপরেও আমি আমার সন্তানের মাফ করে দিলাম। যখন মাফ করে দিয়েছে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, দেওয়ার সাথে সাথে এবার কি হয়ে গেছে, এবার দেওয়ার সাথে সাথে মা জননীর যখন মাফ করে দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আলকামার চোখে মুখ দিয়ে কি হইতেছে, কালিমা বাইরে হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদের যাদের মা আছে, যাদের বাবা আছে, ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা পিতা মাতার খেদমত করি না। পিতা মাতা যদি মুশরিক হয় তারপরেও তাদের অবাধ্য হওয়া যাবে না, তাদের বিরোধিতা করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার দেখা যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রার নাম শুনছেন আপনারা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, এক সময় তিনি মুসলমান হয়ে গেছেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কিন্তু মা জননী মুসলমান হয় নাই, মা জননী মুসলমান হয় নাই। এবার আবু হুরায়রা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতো, আনাগোনা করতো, যাতায়াত করতো, যাওয়া আসা করতো, এমন সময় যদি তার যাইতে দেরি, বাড়িতে যাইতে দেরি হইতো, মা জননী ডাক দিয়া বলতো, বাবা আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা? এবার যখন এই কথা বলছে, বলার সাথে সাথে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বলার সাথে সাথে যখন বলছে যে মা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলাম, যার কথা না শুনলে আমার তৃষ্ণা মিটে না, যার কথা না শুনলে আমার ভালো লাগে না, আমি তার দরবারে গিয়েছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলাম। বলার সাথে সাথে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মা জননী আবু হুরায়রার গালের ভিতরে একটা টাস করে চর মেরে দিয়েছে। যখন টাস করে চর মেরে দিয়েছে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, চর মারার সাথে সাথে আবু হুরায়রা আর এক সেকেন্ডও দেরি করে নাই আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এক সেকেন্ডও দেরি করে নাই, দৌড়ে আল্লাহর নবীর দরবারে আসছে। আসিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আমার মায়ের জন্য আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যখন আবু হুরায়রার মা ডাক দেয়া বলে, বাবা আবু হুরায়রা তুমি আমাকে রসুলের দরবারে নিয়ে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। এবার সাথে সাথে আবু হুরায়রার মাকে রসুলের দরবারে গিয়ে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি বাবা মার দিকে যদি কি করো, একবার যদি তাকাও, তাহলে আল্লাহর নবী বলে তার আমল নামায় একটা কবুলিয়াত হজের সওয়াব লেখা হবে। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একবার না, দুইবার না,
আমি যদি শত শতবার যদি আমার মায়ের দিকে যদি আমি নেক নজরে যদি তাকাই, তাহলে কি হবে? আল্লাহর নবী জানাই দিয়েছে, তুমি একবার না দুইবার না শত শতবারও যদি তাকাও, তোমার আমল নামায় শত শত কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই পাঁচটার ভিতরে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে, যেই বান্দা কি করবে? পিতামাতার খেদমত করবে। খেদমত করার কারণে ওই ব্যক্তি কি হবে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করে দিবে। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদের অনেকেরই অর্থ সম্পদ সব আছে, কিন্তু আমরা হজে যাইতে পারি না। হজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। কি জন্য দেয় না? এই না দেওয়ার পিছনে কারণ একটাই আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটাই কারণ, সেটা হলো আমরা পিতা মাতার সাথে আমরা সৎ ব্যবহার করি না। আমরা পিতা মাতার সাথে আমরা সৎ ব্যবহার করি না, আমরা সৎ আচরণ করি না। না করার কারণে দেখা যায় আমাদের অর্থ সম্পদ থাকার পরেও আমরা হজ করতে পারি না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে, যেই ব্যক্তি কি করবে? পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার কি করবে? অনুগত্য করবে, পিতা মাতাকে কি করবে? যত্ন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ না করাইয়া মওত দিবে না। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী যেহেতু ঘোষণা করেছে, এই ঘোষণাটা তো মিথ্যা হইতে পারে না, কোনোদিনই মিথ্যা হইতে পারে না, এটা মিথ্যা কথাও না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছে, তোমরা কি করো? শৈশবে তোমাদের পিতা মাতা তোমাদেরকে যেরকম ভাবে লালন পালন করছে, ওই রকম ভাবে তোমরা বৃদ্ধ বয়সে তোমাদের পিতা মাতাকে তোমরা কি করো? লালন পালন করো। তা না হইলে তোমরা কোনোদিন আল্লাহর কাছ থেকে তোমরা নাজাত পাবা না। এই দুনিয়াতে কত দেখবা বাবা মাইশের মুখ, যে বাবারাইছো আর পাইবা না বাবার মুখ, যে বাবারাইছো আর পাইবা না বাবার মুখ। এই দুনিয়াতে দেখবা কত মাইশের মুখ, যে মাহারাইছো আর পাইবা না মায়ের মুখ, যে মাহারাইছো আর পাইবা না মায়ের মুখ। আমরা দুনিয়াতে কত মানুষ দেখি আমার ভাইরা, আমার বাবাজিরা, চাষটলের ভিতরে দেখুন, দোকানপাটের ভিতরে দেখি, কত রকমের কত জায়গায় যাই বাবা, কিন্তু বাবার মতো বাবাও একটাও পাই না। কিন্তু দেখা যায় আমরা বাবার মতো চেহারার মতো একজন মানুষও পাই না। মায়ের মতো হাজার হাজার মানুষ দেখি, কিন্তু মায়ের মতো একজন মানুষ আমরা কোথাও পাই না। ও আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যেই বাবা মা আমার আপনার জন্য এত কষ্ট করলো, এত মেহনত করলো, এত পরিশ্রম করলো, আজকে সেই বাবা মাকে আমরা ভুলে গিয়ে আমরা কি করি? দেখা যায় আমরা শাশুর শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা কি থাকি? আমরা ব্যস্ত থাকি। কিন্তু না না, আগে বাবা মার হক হইল আগে, তারপরে শ্বশুর শাশুড়ির হক হইল তারপরে। আমরা এমনও কুলাঙ্গা সন্তান আছি বাবারে আমার, দেখা যায় মায়ের খবর নেই না, বাবার খবর নেই না, শ্বশুর আর শাশুড়িরে আব্বা আম্মা ছাড়া ডাক দেই না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আমাদের কি করতে হবে? এই জেনারেশন যারা আছে, এখনকার যুবক ভাইরা যারা আছে, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যুবক ভাইরা কি করবে? যুবক ভাইরা, তোমরা যদি কি করতে পারো, তোমরা সারাদিন তোমরা কি করো? সারাদিন তোমরা মোবাইল টিপো, আর মোবাইল যখন ফেসাও, কিন্তু তার পাশাপাশি মায়ের কথাটা মনে রাখবা, মায়ের কথাগুলো স্মরণ রাখবা। মা তোমাকে কি ফরমাইশ দিয়েছে, মা তোমাকে
কি কাজ দিয়েছে, মা তোমাকে কোথায় যাইতে বলেছে, মা তোমাকে কি আদেশ দিয়েছে, ওই কথার উপরে তোমাদের আমাদের কি থাকতে হবে, অটল থাকতে হবে বাবা। আজকে দেখা যায় আমার ভাইয়ের আমার বাবাজিরা, আমাদের অনেকের মা নাই, মা না থাকার পরে এখন আমরা বুঝি মা না থাকলে কি কদর, মা না থাকলে কি অবস্থা হয় আমাদের, এখন বুঝে আসে বাবা। যখন মা ছিল বাবা তখন আমরা বুঝি নাই, তখন আমরা বুঝি নাই, এখন মা চলে গেছে, এখন দেখা যায় যে আমরা বুঝি আসলে মায়ের জায়গাটা আসলে খালি হয়ে গেছে। ও আমার ভাইয়ের আমার বাবাজিরা, দীর্ঘ কিছুদিন আগে আমার মা মারা গেছে, দীর্ঘদিন হয়ে গেছে। আমি যখনই মাহফিলে যাইতাম আমি মাকে বলে যাইতাম, মা আমি মাহফিলে যাইতেছি। আমার মা আমার জন্য দোয়া করে দিত, বাবা তুমি যাও যাও মাহফিলে যাও, মাহফিল থেকে তুমি তাড়াতাড়ি চলে আইসো। কিন্তু এখন তো আমার মা জননী আর বাইসা নাই, মা জননী আর জীবিত নাই। আজকে মাহফিলে আসলাম আমার ভাইরা, বারবার আমার মায়ের কথা মনে পড়ে গেল, বারবার আমার মায়ের কথা স্মরণ হয়ে গেল। আমার ভাইয়েরা আমার বাবাজিরা, আমি মনকে বুঝাইতে পারি নাই। আমার মা যখন যাই, আমার মা যখন কি করতো, আমার মাহফিলের জন্য যাইতাম, সাথে সাথে বা আমার মাথার উপরে হাত দিয়া পিঠের ভিতরে দৌড় দিয়া বলতো, বাবা যাও যাও মাহফিলে যাও। আজকে ভাইয়েরা আমার আমার বাবাজিরা, আমাদের মা বাবা আমাদের আজকের কাছে নাই। ও আমার ভাইয়েরা আমার বাবাজিরা, আজকে যদি আমাদের মা বাবার যদি আমরা খেদমত করতাম, মা বাবার যদি আমরা যত্ন করতাম, তাহলে মায়ের কথা শুনতাম, আমরা বাবার কথা শুনতাম। কিন্তু দেখা যায় আমরা তো মায়ের কথা শুনি না, আমরা বইয়ের কথা নিয়ে ব্যস্ত। ও আমার ভাইয়েরা আমার বাবাজিরা, মা যদি দোয়া করে বাবা, ওই মার দোয়াতে কি হয়ে যায়, আল্লাহর ওলি হওয়া যায়। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর হযরতে বাইজিদ বুস্তামি একজন আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন জবরদস্ত পীর। ওই বাইজিদ বুস্তামি তিনি কি করেছিলেন, যখন ছোট্ট নাবালেগ ছিলেন, তখন বাইজিদ বুস্তামির মা গমের বিছানায়, গমের অবস্থায় ডাক দিয়া বলছিল, বাবা বাইজিদ তুমি আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ কি করেছে, সাথে সাথে ঘুমন্ত গম থেকে উঠে মায়ের জন্য পানি আনবে, কলসিতে গেছে, কলসির কাছে গেছে, কলসিতে পানি নাই। এবার যখন কি করেছে, জগের কাছে গেছে, জগের কাছে পানি নাই। এবার বাইজিদ বুস্তামি নদীর কাছে গিয়া ওই গ্লাসটা নিয়ে যে নদীর কাছ থেকে পানি আনছে, আমার ভাইয়ের আমার বাবাজিরা, পানি যখন আনছে, আনার পরে আয়সা দেখে মা জননী ঘুমায়া গেছে, মা জননী ঘুমায় গেছে। এবার বাইজিদ বুস্তামি কি করে, এবার বাইজিদ বুস্তামি ওই গ্লাসটা হাতে নিয়ে মায়ের শিহরে দাঁড়ায় রয়েছে, মায়ের শিহরে দাঁড়ায় রয়েছে। এমন সময় মায়ের ঘুম আর ভাঙ্গে না, মায়ের ঘুম আর ভাঙ্গে না। আমার ভাইয়ের আমার বাবাজিরা, যখন মায়ের ঘুম ভাঙ্গে না, এবার এমন অবস্থায় যখন ঘুম ভাঙ্গে না, এমন যখন অবস্থা হয়ে গেছে আমার ভাইয়ের আমার বাবাজিরা, হঠাৎ যখন মায়ের ঘুম ভাঙছে, চোখ খুলে তাকায়া দেখে তার নবজাত সন্তান বাইজিদ কি করেছে, বাইজিদের হাতে একটা গ্লাস দেখা যায়, আর গ্লাসের ভিতরে পানি দেখা যায়। এবার মা ডাক দেয়া বলে, বাবা তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? এবার বাইজিদ ডাক দেয়া বলে, মা আপনি ঘুমের ঘরে আপনি পানি চেয়েছিলেন একবার, আমি পানির জন্য আমি কলসির কাছে গেলাম, পানি নাই, জগের কাছে গেলাম, পানি নাই। কিন্তু দেখা যায় মা আমার পানি আনতে দেরি হয়ে গেল, মা আমি নদীর কিনারায় গিয়ে আমি কি করলাম, পানি নিয়ে আসলাম। আয়সা দেখি মা আপনি ঘুমায়া গেছেন, আমি পানি নিয়ে আমি আপনার শিহরে দাঁড়িয়ে আছে। এমন সময় যখন শিহরে দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের আমার বাবাজিরা, মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আমার বাইজিদ রে আল্লাহর ওলি না বানায়া মউত দিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের যাদের পিতা মাতা উভয়জন যাদের জীবিত আছে, আমরা ইনশাল্লাহ খিদমত করব তো? ইনশাল্লাহ রাজি আছি তো? ও আমার ভাইরা, আমাদের যাদের পিতা মাতা দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওই পিতা মাতার জন্য আমরা কবরের পাশে গিয়া আমরা তাদের জন্য কি করব? দোয়া করব। আলহামদু সূরা একবার পড়ব, কুল হু সূরা 3 বার পড়ব, কয়েকবার দরুদ শরীফ পড়ব। পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা হাত তুলব, হাত তুলে বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যদি এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা দোয়া করতে পারি, ওই দোয়া সন্তানের দোয়া বাবা কোনদিন আল্লাহ তাআলা ফেরত দেয় না। যেই সন্তান নেককার, যেই সন্তান কি করে, যেই সন্তান পিতামাতার খেদমত করে, যেই সন্তান কি করে পিতামাতার অবাধ্য হয় না, ওই সন্তান যদি দোয়া করে ওই দোয়া কোনোদিন ফেরত যায় না। আর বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, তাহলে বাবা মার দোয়াও কোনোদিন ফেরত যায় না। বন্দুকের গুলি মিস হইতে পারে, রাইফেলের গুলি মিস হইতে পারে, সন্তানের জন্য যখন মা কি করে হাত তুলে যখন আমিন বলে, হাত তুলে যখন দোয়া করে, পানি আসুক আর না আসুক আমার ভাইয়ের, আমার বাবাজিরা, চোখের গোড়ালিতে পানি আসুক আর নাই আসুক, আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মার দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা করি না। যখন আমাদের দাঁতগুলো পড়ে যাব তখন তো আমরা মর্যাদা করলে আর কোনো কাজ হবে না। এই জন্য যাদের পিতা মাতা আছে বাবা, এরা হলো আমাদের চাপার দাঁত। এই দাঁত যদি ফুরায় যায় বাবা, ফুরাবে ববের সাথ। আর যদি আমরা দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা করি বাবা, তাহলে দেখা যাবে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। আমরা বাবারে আমার, আমরা ইহকালে আমরা পরকালে নাজাত পাবো। তাছাড়া নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহর নবী জানাই দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের পিতা মাতার দিকে যদি নেক নজরে যদি একবার তাকাও, একবার তাকাইলে পরে তোমাদের আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। আর আল্লাহ রাসূল জানাই দিয়েছে যে তোমরা তোমাদের পিতা মাতার পায়ের নিচে জান্নাত খোঁজো, জান্নাত খোঁজো, জান্নাত খোঁজো, জান্নাত খোঁজো। কিন্তু দেখা যায় ভাইরা, আমরা পিতা মাতার পায়ের নিচে আমরা জান্নাত খুঁজি না। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের যাদের পিতা মাতা আছে ইনশাআল্লাহ আমরা পিতা মাতার খেদমত করব তো? ইনশাআল্লাহ রাজি আছি তো আমার ভাইরা? ও আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে যখন কি করছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিল বাবার আমার, কালিমা পড়ছিল। কালিমা পড়ার কারণে মা যখন ক্ষমা করে দিছে, মা যখন মাফ করে দিছে, দেওয়ার পরে আলকামার মুখ দিয়ে কিন্তু কালিমা বাহির হয়েছে, তার আগে কিন্তু কালিমা বাহির হয় নাই, তার আগে কিন্তু কালিমা বাহির হয় নাই।